গল্পটি কে লিখেছে জানি না, তবে মেয়েদের জীবন কি ঠিক এমনভাবেই অবহেলিত? বাবা মায়ের ডিভোর্সের দিন যখন আমার মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন দুজনেই একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুব চমকপ্রদ। মেম্বার, চেয়ারম্যান সবাই অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তখন ছোট, সবই বুঝতাম না, কিন্তু কিছু কিছু বুঝতে শিখেছি। কেউ আমার দায়িত্ব নিতে চায় না। আমি বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে, কি আর আমার জীবনে হতে যাচ্ছে। শেষমেশ ঠিক হলো ভাই ছোট, তাই সে থাকবে মায়ের কাছে আর আমি থাকবো বাবার কাছে। মা চলে গেলেন। যাওয়ার সময় তার মুখে ছিল তৃপ্তির হাসি, আর বাবা চলে গেলেন মুখ কালো করে। সেদিন থেকেই শুরু হলো আমার নতুন জীবন, আর সেদিন থেকেই ধীরে ধীরে মরে যেতে থাকলো আমার ছোট্ট কিশোরী মনটি। বাবা আমার দায়িত্ব দাদা দাদি চাচা আর ফুফুদের উপর চাপিয়ে দিয়ে ঢাকায় চলে গেলেন। আমি হয়ে গেলাম তাদের কাছে অবহেলিত এক বোঝা। অপমান এগুলো হয়ে উঠলো আমার জীবনের নিত্যদিনের সঙ্গী। পান থেকে চুন খসলেই শুনতে হতো, ঠিক তুই তোর মায়ের মতো হয়েছিস। খাবারের প্লেটে আমাকে প্রতিনিয়ত চোখের জল মিশিয়ে খেতে হতো। মুখে ভাত আর চোখের পানি, এই ছিল আমার সবচেয়ে আপন জিনিস। চারদিকে যখন আলো ছিল আমি শুধু তখন অন্ধকারই দেখতাম। রাতের অন্ধকারে ভয় পেয়ে কাঁদতাম, কিন্তু কেউ ছিল না আমাকে বুকে টেনে নিয়ে বলার মতো, ভয় কিসের, আমি তো আছি। দুই প্রভুর কাছে আমি ছিলাম যেন এক কাঠের পুতুল। তাদের ইচ্ছে মতো সাজাতো, নাচাতো, আবার ব্যথাও দিত। দিনের পর দিন সব বদলালেও বদলায়নি আমার ভাগ্য। আমি ছিলাম ছেলের ঘরের নাতনি, কিন্তু কদর ছিল কাজের মানুষের মতো। আর ফুপুর ছেলের জন্য ছিল তাদের অঢেল ভালোবাসা। মিথ্যা অভিযোগে কত মার খেয়েছি তার হিসাব নেই। একদিন ছোট্ট একটা ভুলের জন্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হলো মুঠো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। রক্ত ঝরছিল, মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। শীতের এক বিকালে চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথের ধারেই মায়ের সাথে দেখা হয়ে গেল। পাগলের মতো দৌড়ে গিয়ে মায়ের বুকে জড়িয়ে ধরলাম। মা কিছু কথা বলল আমাকে। আমি শুধু মাকে বললাম আমি ভালো নেই মা। মা আমাকে একটা চিপস কিনে দিলেন আর বললেন তোর ছোট্ট খালার বিয়েতে আসিস। তারপর তিনি চলে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া। আমি অনেক কিছু বলতে চেয়েও সেদিন পারিনি। চিপস খেতে খেতে বাড়িতে ফিরলাম। দাদি জিজ্ঞেস করলেন কে দিয়েছে। আমার সরল মনে আমি বললাম মা। তারপর দাদি আমার বুকের উপর পা দিয়ে মুখের ভেতরে ইটের গজি ঢুকিয়ে দিলেন, আর একের পর এক থাপ্পড় মারতে লাগলেন। বলতে লাগলেন তোকে কিছুই খাওয়াই না যে ওই নষ্ট মার দেওয়া খাবার খাস। আমি চিৎকার করতেও পারিনি, মুখ দিয়ে রক্ত পড়ছিল। সেদিন রাতে আর খাওয়া হয়নি। খেতে গেলেই অসহ্য ব্যথা, পেটে ক্ষুধা, মনে আফসোস। যদি জানতাম এই 10 টাকার চিপসের জন্য এমন শাস্তি পেতে হবে তাহলে কি খেতাম। বাবা জানতেন না আমি কেমন আছি। মাঝে মাঝে ফোন দিতেন, দায় সেরে ফেলতেন। আমি ভালো রেজাল্ট করতাম, কিন্তু কেউ বাহবা দিত না। কেউ বলেনি আরো ভালো করো। দিন শেষে কান্নার কোনো আশ্রয় ছিল না আমার। এভাবেই কেটে গেল 6টি বছর। বাবা দেশে এসে সব বদলে যেত, এটাই আমার মনে হতো। সবার ব্যবহার মিষ্টি হয়ে যেত, কিন্তু সেটা ছিল সাময়িক। এরপর ভাইকে নিয়ে আসা হলো মায়ের কাছ থেকে। আমরা দুই ভাই বোন একসাথে থাকতে লাগলাম। এক সময়
ঝগড়ার পর বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে গেলেন। নতুন করে সংসার শুরু হলো। কিছুদিন পর পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, এখন তোমার বিয়ে করা উচিত। অল্প সময়ে বাবা বিয়ে করে ফেললেন। মা আর বাবার মধ্যে মিল হওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু দুজনের ইগোর কারণে সেটা আর হলো না। নতুন সংসারে আমি আবার হারিয়ে গেলাম। বাবার ভালোবাসা কমে গেল, ভাইয়ের কদর বাড়লো। আমি ধীরে ধীরে সবার আড়ালে চলে গেলাম। কিশোর বয়সে পা দিতেই চারপাশের নোংরা দৃষ্টি। কেউ টাকার লোভ দেখাতো, কেউ খারাপ ইঙ্গিত করত। আমি হয়ে গেলাম শিকারের মতো। এর মাঝে এলো ভালোবাসা। ভেবেছিলাম এবার হয়তো বাঁচবো, নতুন করে বাঁচতে শিখবো সেই মানুষটিকে পেয়ে। কিন্তু আমি ছিলাম একটা বাজি। তবুও ভাগ্যের পরিহাসে সেই হয়ে গেল আমার স্বামী। বিয়ের পরও সুখ পেলাম না। গালি, অপমান, মারধর, এই ছিল আমার সংসার। 3 বছর পর শুরু হলো নতুন চাপ। বাচ্চা না হওয়ার জন্য শেষমেশ জানলাম আমি কোনোদিনই মা হতে পারবো না। এক বৃষ্টি ভেজা সকালে রিপোর্ট হাতে বাসায় ফিরছিলাম। হঠাৎ এক ট্রাক এসে আমার শরীরটাকে পিষে দিল। রক্তে ভেসে যাচ্ছিল। কি আশ্চর্য, আজ কোনো কষ্ট লাগছিল না। শেষবারের মতো ভাবছিলাম, আজও কি বাবা মা ঝগড়া করবে? কে নিবে আমার দাফনের দায়িত্ব? কে নিবে আমার শেষ বিদায়ের দায়িত্ব? আমার মৃত্যুতে কেউ কি কাঁদবে? সবশেষে আমার একটাই প্রশ্ন, আমার দোষটা কোথায়?